এরপরে দেখো আমরা আগে শিখেছিলাম কি দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। এখন আমরা শিখব দশমিক সংখ্যার ভগ্নাংশের ক্ষেত্রে। ওর আগে তো আমরা ভগ্নাংশটা শিখিনি, এখন আমরা ভগ্নাংশটা শিখব। ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক বিন্দুর ডান দিকের সংখ্যাগুলিকে 16 দ্বারা গুণ করতে হয়। প্রতি গুণের শেষে ক্যারি হিসাবে যে পূর্ণ সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটিকে পাশে সরিয়ে রাখতে হয়। এরপর পূর্ণ সংখ্যাগুলিকে বাদ দিয়ে শুধুমাত্র ভগ্নাংশটিকে পুনরায় 16 দ্বারা গুণ করতে হয়। এইভাবে ক্রমাগত গুণ করে যেতে হয় যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশটির মান 0 হয়। সবশেষে প্রতি ধাপে সরিয়ে রাখা ক্যারি বা পূর্ণ সংখ্যাগুলিকে প্রথম থেকে শেষ পর্যন্ত সাজালে ওই ভগ্নাংশটির সমতুল্য দশমিক বিন্দুসহ হেক্সাডেসিমাল মান পাওয়া যায়। ঠিক আছে, আমরা আগে যেভাবে অক্টেলের ক্ষেত্রে শিখেছি, এখানে আমরা হেক্সাডেসিমালে শুধু 8-এর পরিবর্তে 16 ভাববো। তাহলেই দেখো সব অঙ্কগুলো একই রকম করেই হবে। দেখো উদাহরণ দেখলেই পরিষ্কার হয়ে যাবে। কি বলা আছে, 0.75 বেস 10 দশমিক সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। তাহলে মূল সংখ্যা দশমিক বিন্দু ডান দিকের সঙ্গে দেখো 0.75কে আমরা 16 দিয়ে গুণ করছি। 16 দিয়ে গুণ করলে কত হয় দেখো, পাশে গুণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুটো ঘর দশমিক পরে আছে, দেখো দশমিক বিন্দুতে 2 ঘর পরে আছে, তাই 2 ঘরে হলো, এটা কেটে দিলাম। তাহলে থাকলো কি 12। 12 মানে কি সি হবে, তাই তো। তাহলে 12 হচ্ছে তোমার সি, তাই 0.0.c এইটা হবে তোমার হেক্সাডেসিমাল। তাহলে এখানে সি পেয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে 0.75কে হলো 0.0.c হেক্সাডেসিমালে। একইভাবে 1.কে 16 দিয়ে গুণ করে দেখো 1 আসছে। হ্যাঁ, এই 1টাকে সরিয়ে রাখলে 0.6কে আবার 16 দিয়ে গুণ করছো, 9.6 হচ্ছে, 9টে সরিয়ে রাখছো। এইভাবে ক্রমাগত যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা দেখো 0.6 বারবার হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা কি এটাকে হচ্ছে কি এম এস ডি, এটা হলো এল এস ডি। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এম এস থেকে এল এস এ যাবো, তাহলে 1.199 এই দিক থেকে আসবে। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, 0.62 একে 16 দিয়ে গুণ করে তুমি পাচ্ছ এটা তোমার 9টা তুমি সরিয়ে রাখছো, 0.92কে আবার 16 দিয়ে গুণ করছো, 14.72 হলো, 14 মানেই হলো ই। আচ্ছা, আবার 72 এই ভগ্নাংশটাকে নিয়ে আবার 16 দিয়ে গুণ করছো, 16 দিয়ে গুণ করলে তুমি 11.52 হচ্ছে, 11টাকে সরিয়ে রাখছো, তাহলে সেটা হয়ে গেল বি। আচ্ছা, এরপরে বি হয়ে গেল 52কে আবার তুমি 16 দিয়ে গুণ করছো, তুমি পাচ্ছ 8.32। এইভাবে তুমি অগ্রসর হচ্ছ। এবার যেতে যেতে তুমি দেখছো, দেখো 92 আবার ব্যাক করছে, দেখো এখানেও 92 ছিল, আবার এখানে আসছে। তাহলে দেখো আমাদের এ শেষ হবে না, দেখো 9, হ্যাঁ 9 E B 8 5 1 আবার 9 আসবে। ঠিক আছে, এইভাবে আসবে, সেই জন্য আমাদের এই পর্যন্ত লিখলাম, প্রায় লিখে দেব। ঠিক আছে, এরপরে দেখো হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। তাহলে কোনো হেক্সাডেসিমাল সংখ্যার ডেসিমেল মান নির্ণয় করতে হলে
হেক্সাডেসিমেল সংখ্যাগুলিকে তাদের অবস্থান অনুযায়ী ডান দিক থেকে বাম দিকে যথাক্রমে 16^0, 16^1, 16^2, 16^3 এইভাবে আমাদের দিয়ে গুণ করার পর যোগ করতে হবে। দেখো কি করে করছি, আমাদের উদাহরণটা ভালো করে দেখো। 2a টু দি বেস 16, এটাকে আমার বেস 10-এ নিয়ে যেতে চাইছি। কি করব, 2 ইন্টু, দেখো কটা অঙ্ক আছে, 1 2, তাহলে 2 হলে 16^1 থেকে শুরু করব। তো 2 গুণ 16^1 প্লাস a ইন্টু 16^0, তাহলে 2 ইন্টু 16 মানে 32। আর এটা এর ভ্যালু হচ্ছে 10, এ 10, বি 11। তাহলে এখন 16^0 মানে 1, মানটা বসালাম, তাহলে 32 প্লাস 10 সমান 42, এটা বেস 10। এবারে 29c, দেখো কটা অঙ্ক আছে, 1 2 3, তিনটে আছে, মানে 16^2 থেকে স্টার্ট হবে। তাহলে 2 ইন্টু 16^2 প্লাস 9 ইন্টু 16^1 প্লাস 3 ইন্টু 16^0। এবার মানগুলো বসিয়ে দাও। মানগুলো বসালে তুমি দেখো এটা 256 ইন্টু 2 মানে 512 আসবে, 9 144 এলো, এখানে 12 আসবে সি এর ভ্যালু, যেহেতু সি 12। তাহলে এখান থেকে যোগ করলে আমরা 2 এর 4 6, 2 8 হলো, 1 আর 5 6, 5 5 আর 1 6 আর 6, তাহলে 6 6 6 8। ওকে, এটা হলো আনসার। এবার দেখো উদাহরণ 3 বা 1 2a, তাহলে 1 ইন্টু যতগুলো অঙ্ক আছে, 3টে অঙ্ক আছে, তাহলে 2 যাবে, তাহলে 1 ইন্টু 16^2, 2 ইন্টু 16^1, এখানে দেখো 2 আছে, a ইন্টু 16^0। একই রকম করে ক্যালকুলেশন করো, তোমরা এটা পাবে। এবার হেক্সাডেসিমাল ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক বিন্দুর ডান দিকের সংখ্যাগুলিকে তাদের অবস্থানগত মান অনুযায়ী 16^-1, 16^-2, 16^-3, 16^-4 ইত্যাদি দ্বারা গুণ করতে হয়। এরপর প্রাপ্ত ফলগুলিকে যোগ করলে হেক্সাডেসিমাল সংখ্যার সমতুল্য ডেসিমেল মান পাওয়া যায়। তাহলে 0.1b টু দি বেস 16, হেক্সাডেসিমাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর, 1 ইন্টু 16^-1, b ইন্টু 16^-2। এবার দেখো ও 16^-1 মানে কি 1/16, b এর ভ্যালু কত, a হচ্ছে 10, b হচ্ছে 11, 11 হলো 16^-2, 16^-2 সমান 1/16^2 সমান 1, 16 ইন্টু 16 256 এলো, সে 256 বসিয়ে দিচ্ছ, দিয়ে মাল্টিপ্লাই করে এটা সিম্পলিফাই করলে তুমি পেয়ে যাবে। একই রকম করে দেখো দুয়েরটাও দেখো, 2ab.2c, হেক্সাডেসিমাল সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর, 2ab 2 ইন্টু 16^2, a ইন্টু 16^1, b ইন্টু 16^0। একই রকম করে মান বসাও, তুমি দেখো পেয়েছো দশমিকের বাঁ দিকটা পাচ্ছ এইভাবে, একইভাবে দশমিকের ডান অংশটা তুমি পাচ্ছ 2 ইন্টু 16^-1 প্লাস c ইন্টু 16^-2। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে পাচ্ছ 2/16 প্লাস 12 এত। এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করে পেয়ে গেলে 2ab.2c 16 সমান 683 পেয়েছো। এখানে পেয়েছো, আগেরটাতে দেখো ভালো করে দেখো 683, আর এই পয়েন্টের অংশটা লিখে দিচ্ছ, তাহলে তুমি পেয়ে গেলে, এটা একসঙ্গে হয়ে গেল।